চমৎকার তাদের আশ্রয়ের এই স্থানটি। হে নবী, তাদের শিক্ষার জন্য তুমি দুজন লোকের উদাহরণ পেশ করো, যাদের একজনকে আমি 2টো আঙুরের বাগান দান করেছিলাম এবং এ 2টো কতিপয় খেজুর গাছ দ্বারা পরিবেষ্টিত করে রেখেছিলাম। আবার এ দুয়ের মধ্যবর্তী স্থানকে পরিণত করেছিলাম একটি সুফলা শস্য ক্ষেত্র রূপে। উভয় বাগানই এক পর্যায়ে যথেষ্ট ফল দান করল। ফলদানে বাগান দুটো কোনো রকম ত্রুটি করেনি। উভয় বাগানের ফাঁকে ফাঁকে আমি পানির ঝর্ণাধারাও প্রবাহিত করে রেখেছিলাম। এক পর্যায়ে তার অনেক ফল হয়ে গেল। অতঃপর একদিন সে তার সাথীকে কথা প্রসঙ্গে বলল, দেখো, আমি ধন সম্পদের দিক থেকে তোমার চাইতে যেমন বড়, তেমনি জনবলেও আমি তোমার চাইতে বেশি শক্তিশালী। নিজের শক্তি সামর্থ্যের ব্যাপারে বাড়াবাড়ি করতে করতে সে নিজের বাগানে গিয়ে প্রবেশ করল এবং বলল, আমি ভাবতেই পাচ্ছি না এ বাগানের সৌন্দর্য কোনোদিন নিঃশেষ হয়ে যাবে। আমি এও মনে করি না একদিন এসব ধ্বংস হয়ে কিয়ামত প্রতিষ্ঠিত হবে এবং কিয়ামতের পর আমাকে যদি আমার মালিকের সামনে ফিরিয়ে নেওয়াও হয়, তাহলে এর চাইতে উৎকৃষ্ট কোনো কিছু আমি সেখানে পাব। তার সে গরিব সাথীটি, যে তার সাথে কথা বলছিল, বলল, এ পার্থিব সম্পত্তিকে তুমি কি সত্যি সে মহান সত্তাকে অস্বীকার করছো, যিনি তোমাকে প্রথমত মাটি থেকে অতঃপর শুক্র কণা থেকে পয়দা করেছেন, পরিশেষে তিনি তোমাকে একটি মানুষের আকৃতিতে পূর্ণাঙ্গ করেছেন? কিন্তু আমি তো বিশ্বাস করি সেই সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাই হচ্ছেন আমার মালিক এবং আমার মালিকের কোনো কাজের সাথেই আমি কাউকে শরীক করি না। কত ভালো হতো তুমি যখন তোমার ফলবতী বাগানে প্রবেশ করলে তখন যদি তুমি একথা বলতে, আল্লাহ তাআলা যা চেয়েছেন তাই হয়েছে। আল্লাহ তাআলা ব্যতি রেখে কারোই কিছু ঘটানোর শক্তি নেই। যদিও তুমি আমাকে ধনে জনে তোমার চাইতে কম দেখলে, কিন্তু আমি আল্লাহ তাআলার উপর ঈমান রাখি। সম্ভবত আমার মালিক আমাকে তোমার এ পার্থিব বাগানের চাইতে উৎকৃষ্ট আখিরাতের কোনো বাগান দান করবেন এবং অকৃতজ্ঞতার জন্য তোমার বাগানের উপর আসমান থেকে এমন কোনো বিপর্যয় নাজিল করবেন, ফলে তা উদ্ভিদ শূন্য এক বিরান ভূমিতে পরিণত হয়ে যাবে, কিংবা তার পানি তার জমিনের নিচেই অন্তর্হিত হয়ে যাবে। তেমন কিছু হলে তুমি কখনো তা আবার খুঁজে আনতে পারবে না। অতঃপর তাই ঘটল। তার বাগানের ফল ফলারিকে বিপর্যয় এসে ঘিরে ফেলল। তখন সে ব্যক্তি সেই ব্যয়ের উপর, যা সে বাগানের শোভা বর্ধনের পেছনে করেছিল, হাতের উপর হাত রেখে আক্ষেপ করতে লাগল। বাগানের অবস্থা এমন হল যা তা মুখ থুবড়ে পড়ে থাকলো এবং সে নিজের ভুল বুঝতে পেরে বলতে লাগলো, কত ভালো হতো যদি আমি আমার মালিকের ক্ষমতার সাথে অন্য কাউকে শরীক না করতাম। যারা বাহাদুরি করেছে তাদের কোনো দলই আজ থেকে আল্লাহর এই প্রতিশোধের মোকাবেলায় সাহায্য করার জন্য অবশিষ্ট রইল না। না সে নিজে কোন রকম প্রতিশোধ নিতে পারল, কেননা এখানে রক্ষা করার যাবতীয় ইখতিয়ার একমাত্র আল্লাহ তাআলার, যিনি একমাত্র সত্য। পুরস্কার দানে ও পরিণাম নির্ধারণে তিনিই উত্তম। হে নবী, তুমি এদের কাছে দুনিয়ার জীবনের উদাহরণ পেশ করো। এই জীবনটা হচ্ছে এমন যেমন আমি আকাশ থেকে পানি বর্ষণ করি, যার কারণে জমিনের উদ্ভিদ ঘন সুশোভিত হয়ে ওঠে, অতঃপর এক সময় বাতাসটা উড়িয়ে নিয়ে ফেরে। মূলত আল্লাহ তাআলা সব কিছুর উপর প্রচন্ড ক্ষমতাবান। ধন সম্পদ ও সন্তান সন্ততি হচ্ছে তোমাদের পার্থিব জীবনের কতিপয় অস্থায়ী সৌন্দর্য মাত্র। চিরস্থায়ী হচ্ছে মানুষের নেক কাজ, আর তা হচ্ছে তোমার মালিকের কাছে পুরস্কার পাওয়ার জন্য অনেক ভালো। আর কোন কল্যাণময় কিছু কামনা করতে গেলেও তা হচ্ছে উত্তম। যেদিন আমি পাহাড় সমূহকে চলমান করে সরিয়ে দেব এবং তুমি এই পৃথিবীকে দেখবে তা একটি শূন্য প্রান্তর, সেদিন আমি তাদের মানব কুলকে এক জায়গায় জড়ো করব, কোনো একজনকেও আমি বাদ দেব না। তাদের সবাইকে তোমার মালিকের সামনে সারিবদ্ধভাবে এনে হাজির করা হবে। অতঃপর আমি বলবো, আজ তো তোমরা সবাই আমার কাছে এসে গেছো, ঠিক যেমনি করে আমি তোমাদের প্রথমবার পয়দা করেছিলাম, কিন্তু তোমরা অনেকেই মনে করতে আমি তোমাদের দ্বিতীয়বার আমার কাছে হাজির করার জন্য কোনো সময়সূচি নির্ধারণ করে রাখিনি। অতঃপর তাদের সামনে আমলনামা রাখা হবে। তখন নাফরমান ব্যক্তিদের তুমি দেখবে সে আমলনামায় যা কিছু লিপিবদ্ধ আছে তারা তার কারণে খুবই আতঙ্কগ্রস্ত থাকবে। তারা বলতে থাকবে, হায় দুর্ভাগ্য আমাদের, এ আবার কেমন গ্রন্থ! এ তো দেখছি আমাদের জীবনের ছোট কিংবা বড় প্রত্যেক বিষয়ের হিসাব রেখেছে। তারা যা কিছু করেছে তার প্রতিটি বস্তুই তারা সে গ্রন্থে মজুদ দেখবে। তোমার মালিক সেদিন কার উপর বিন্দুমাত্র জুলুমও করবেন না।
স্মরণ করো যখন আমি ফেরেশতাদের বলেছিলাম তোমরা সবাই আদমকে সাজদা করো, তখন তারা সবাই সাজদা করল, কিন্তু ইবলিস সাজদা করল না। সে ছিল আসলে জিনদেরই একজন। সে তার মালিকের আদেশের নাফরমানি করল। যে এত বড় নাফরমানি করল, তোমরা কি তাকে এবং তার বংশধরদের আমার বদলে তোমাদের অভিভাবক হিসেবে গ্রহণ করে চলেছ? অথচ প্রথম দিন থেকেই সে তোমাদের প্রকাশ্য দুশমন। চেয়ে দেখো, জালেমদেরকে নিকৃষ্ট বিনিময় দেয়া হয়েছে। আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করার সময় আমি তাদের কাউকে ডাকিনি, এমনকি স্বয়ং তাদের নিজেদের বানানোর সময়ও তো আমি তাদের ডাকিনি। আসলে আমি তো অক্ষম ছিলাম না যে তাদের পরামর্শ আমার দরকার। অন্যদের যারা গোমরাহ করে আমি তাদের সাহায্য গ্রহণ করি না। যেদিন তিনি এদের বলবেন তোমরা তাদের ডাকো যাদের তোমরা আমার শরীক মনে করতে, ওরা তাদের ডাকবে, কিন্তু তারা তাদের এটাকে কোনোই সাড়া দেবে না। আমি এদের উভয়ের মাঝখানে এক মরণ ফাঁদ রেখে দেব। এ নাফরমান লোকেরা যখন আযাব দেখতে পাবে তখন তারা বুঝে যাবে তারা এক্ষুনি সেখানে গিয়ে পতিত হচ্ছে, আর একবার সেখানে পতিত হলে ওরা তা থেকে কখনোই মুক্তির পথ পাবে না। আমি মানুষের বোঝার জন্য এই কোরআনে সব ধরনের উপমা ও উদাহরণ বিশদভাবে বর্ণনা করেছি, কিন্তু মানুষের অধিকাংশই এ নিয়ে তর্ক করে। হেদায়েত যখন মানুষের সামনে এসে গেল তখন ঈমান আনা ও গুনাহের জন্য তাদের মালিকের কাছে ক্ষমা চাওয়া থেকে তাদের কোন জিনিস বিরত রাখছে? তারা সম্ভবত পূর্ববর্তী মানুষদের অবস্থা তাদের কাছে এসে পৌঁছানোর কিংবা আমার আযাব তাদের সামনে এসে হাজির হবার অপেক্ষা করছে। আমি তো রাসূলদের পাঠাই যে তারা মানুষদের জন্য জান্নাতের সুসংবাদবাহী ও জাহান্নামের সতর্ককারী হবে, কিন্তু যারা কুফরি করেছে তারা ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া শুরু করে যাতে তারা সত্যকে ব্যর্থ করে দিতে পারে। মূলত তারা আমার আয়াতসমূহকে এবং যেসব বিষয় দিয়ে তাদের জাহান্নাম থেকে সতর্ক করা হয়েছিল তাকে বিদ্রূপের বিষয়ে পরিণত করে নিয়েছে। তার চাইতে বড় জালেম আর কে আছে যাকে তার মালিকের আয়াতসমূহ স্মরণ করিয়ে দেয়া হচ্ছে এবং সে এর থেকে মুখ ফিরিয়ে দিচ্ছে। সর্বোপরি যা কিছু গুনাহের বোঝা তার হাত দুটো অর্জন করেছে সে তা ভুলে যায়। আমি তাদের অন্তরের উপর জাহেলিয়াতের আবরণ লাগিয়ে দিয়েছি যেন তারা সত্য দিন বুঝতে না পারে। এমনি ভাবে তাদের কানেও এক ধরনের কঠিন বস্তু ঢেলে দিয়েছি, এ কারণে তারা সত্য কথা শুনতে পায় না। অতএব হে নবী, তুমি ওদের যতই হেদায়েতের পথে ডাকো না কেন তাদের কখনো হেদায়েত দেয়া হবে না। হে নবী, তোমার মালিক বড়ই ক্ষমাশীল ও দয়াবান। তিনি যদি তাদের সবাইকে তাদের কৃতকর্মের জন্য শাস্তি দিতে চাইতেন তাহলে তিনি সহজেই তা ত্বরান্বিত করতে পারতেন, বরং এর পরিবর্তে তাদের জন্য শাস্তির একটি প্রতিশ্রুত ক্ষণ রাখা আছে যা থেকে ওদের কারোই পরিত্রাণ নেই। এই জনপদ ও তাদের অধিবাসীরা যখন আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করেছিল তখন আমি তাদের নির্মূল করে দিয়েছি। তাদের ধ্বংসের জন্যও একটি দিনক্ষণ নির্দিষ্ট ছিল। इस्लामिक वीडियो पाने के लिए पेज को फॉलो कीजिए, यूट्यूब में है तो सब्सक्राइब कीजिए।